আলুর দম কিন্তু তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো, কিন্তু চিকেন আলুর দম কখনো রান্না করে খেয়েছো? তো দেখে নাও, আমি আজ রান্না করব চিকেন আলুর দম। সবাই লাভ কাপড় আদি টিভি ডেইলি ব্লগে আমি আদিত্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি চিকেন আলুর দম। তো প্রথমেই যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন ভাজা হলেই বাকি কাজ করতে হবে। তো দেখো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এবার একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাক, আর তারপরে যেটা করতে হবে সেটাই যে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার হালকা ব্রাউন কালার হয়ে গেলে বাকি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিতে হবে, এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি লাল লাল মতো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো দেওয়া হয়ে গেছে, আর আলুগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে মতো ভেজে নিতে হবে। তো দেখো আলু প্রায় লাল লাল মতো হয়ে এসছে, আর এইবার যেটা করতে হবে সেটা পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে, আর কালারের জন্য হলুদ দিয়ে দিতে হবে। তো নুন হলুদটা তো কম্পালসারি সব রান্নাতেই লাগে। তো দেখো এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দেখো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এরকম পেঁয়াজটা একটুখানি ভেজে নিলে খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসবে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো নুন হলুদ দেওয়ার পরে আলুটা ভাজতে আর একটু সুবিধা হয়, আর একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এইবার এর মধ্যে একটা মশলা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট একসাথে করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিয়েছি। কি আমি আবারও বলে দিচ্ছি, আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ এবার ভালো করে নেড়ে চেড়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে, আর বেশ খানিক্ষণ কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো আলু দিয়েছি, যে পরিমাণে আলু দেবে সেই পরিমাণে চিকেন দেবে। তো যেহেতু পরিমাণে আলু আমি কমই দিয়েছি, সেহেতু চিকেনের পরিমাণটাও কম থাকবে। আর চিকেনের পিসগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করেই কেটে নিতে হবে, মেনলি চিলি চিকেনের যে পিস থাকে সেরকম করে কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এবার এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, আর এটার নাম হচ্ছে চিকেন আলুর দম। তো আজকে ভাবলাম এরকমভাবে একটুখানি রান্না করে দেখিয়ে দিই তোমাদের, যে কেমন লাগে জিনিসটার, খেতে কেমন লাগবে সেটা তো শেষ অবধি দেখলে বুঝতে পারবে। তো যে পরিমাণে আলু নেবে সেই পরিমাণেই কিন্তু মাংসর পিসগুলো মাংসগুলো নিতে হবে। তো এবার মাংসগুলো কিন্তু এগুলো যখন দোকান থেকে কিনবে বলবে চিলি চিকেনের মাংস বললে যে সলিড পিসটা দেয় সেটা আনতে হবে, তাহলে ভালো হবে। আর তারপরেই দেখো একটুখানি জল দিয়ে দিতে হবে কষানোর সময়। তো জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, বেশ সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু তারপরে জল দিলেই কিন্তু ফোটানো হয়ে গেলেই রেডি হয়ে যাবে চিকেন আলুর দম। তো দেখতেই পাচ্ছ এইবার জলটা দিয়ে দিচ্ছি, আর জলটা দিয়ে দিলে এবার এটাকে ফোটানোর জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। এবার জল মেনলি আলুর দমটা যেভাবে রান্না করতে হয় সেমভাবেই রান্না করতে হবে। তবে অনেকেই আবার আলুর দমে পেঁয়াজ রসুন খাও না, দাও না, তবে এটাতে কিন্তু দিতে হবে, আর এটাতে তো চিকেনটা দিতে হবে যেহেতু। তো এবার দেখো ফুটে উঠেছে, আর এইবার এখানে দিতে হবে বেশ পরিমাণ চিনি, কারণ এটাতে কিন্তু মিষ্টি মিষ্টি হতে হবে, যেহেতু চিকেন আলুর দম কিন্তু মিষ্টি না হলে ভালো লাগে না। আর যতই তুমি চিকেন দাও না কেন, চিকেন আলুর দমে মিষ্টি দিতেই হবে। তো দেখতে পাচ্ছ কত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এইবার জিনিসটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এটা ভাত বলো, রুটি বলো, ফ্রাইড রাইস বলো, সব কিছুর সাথেই কিন্তু খুব দুর্দান্ত চাই। তো আমি ফ্রাইড রাইস করেছিলাম, তার সাথে ভাবলাম চিকেন আলুর দমটা করি, আর ফ্রাইড রাইসের রেসিপিটাও তোমাদেরকে খুব শিগগিরই আবারও দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আলুগুলো এরকম সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলতে হবে, বেশ ফোটানোর সময় দিতে হবে। তো দেখো কিছুক্ষণ ফোটানোর পরে ফাইনালি রেডি হয়ে গেছে আমার এই স্পেশাল চিকেন আলুর দম। তো দেখতেই পাচ্ছ একটা বোলের মধ্যে আমি এগুলোকে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়েছিল। তো যাদের ভালো লাগলো ভিডিওটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কারা কারা ট্রাই করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ঠিক যেভাবে করেছি সেইভাবেই করবে, আর যেরকম পরিমাণে আলু দেবে ঠিক সেই পরিমাণে চিকেনটা দেবে। তো আমারও কিন্তু চিকেনটার পরিমাণ একটু বেশি হয়ে গেছিলো, আলু আর একটু দিলে ভালো হতো। তো ফাইনাল লুকটা দেখো কি সুন্দর এসছে, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো এটা কিন্তু কোনো এডিটিং না, এটা ডাইরেক্ট ক্যামেরায় যেরকম কোনো ফিল্টার ইউজ করা না, ঠিক এরকম কালার এসছে। তো কারা কারা করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে নিউ ব্লগে। সেই অবধি সবাই ভালো থেকো, সবাইকে জানাই টাটা।